আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এটি আমার প্রথম ভিডিও। আজকে কথা বলবো বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা নিয়ে। প্রথমেই আফগানিস্তান ব্যাট করতে আসে এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ কিন্তু ওয়ান ডাউনেই ছিল। এরপরে ওপেনিং পার্টনারশিপ কিন্তু ভালোই একটা ওপেনিং পার্টনারশিপ জুটি হয় এবং এরপরে কিন্তু প্রায় ৩০-৪০ রানের মতো একটা পার্টনারশিপ আফগানিস্তানের হয়। এরপরে কিন্তু আফগানিস্তান মিডল অর্ডার একেবারে বাজে খেলেছে। যদি বলি রাশিদ খান ফিনিশিং এ ভালো খেলেছে, মোহাম্মদ নবী একেবারে ভালো খেলেছে। তারপরে যদি আর বোলারদের কথা বলতে চাই, বোলাররা কিন্তু অনেক ভালো। আমরা জানি আফগানিস্তান বোলার সবসময় ভালো। অনেকে অনেক কথা বলেছেন যে আফগানিস্তান এবারে এশিয়া কাপে ৩য় নাম্বার টিম। তো আফগানিস্তান সর্বশেষ ১৫২ টার্গেট দিয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশ উড়ন্ত সূচনায় পারভেজ ইমনের দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি এবং তানজিদ তামিমের একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। ৩৭ বলে তানজিদ তামিমের কিন্তু একেবারে ৫১ রান আর পারভেজ ইমনের ৩৭ বলে ৫১ রান। সো আমরা বলতে পারি বাংলাদেশ একটি উড়ন্ত সূচনা। বাট একটা জিনিস খেয়াল করেছেন বন্ধুরা, যে ১০৯ রানে যেখানে বাংলাদেশের 0 উইকেট ছিল, সেখানে ১১৭ মাথায় অর্থাৎ ৯ রানের ব্যবধানে বাংলাদেশ ৬টি উইকেট হারিয়ে ফেলে। এবং এইখানে একবারে বাজে যদি মিডল অর্ডারের কথা বলি, সাইফ হাসান এশিয়া কাপে ভালো করেছেন, কিন্তু সাইফ হাসান এই সিরিজে প্রথম ম্যাচেই ডাক। শামীম হোসেন পাটোয়ারি কি বলবো, শামীম হোসেন পাটোয়ারি শুধু ভাতই খায় আর কি বলবো। আর জাকির আলী একেবারে বাজে বাজে ক্যাপ্টেন। এশিয়া কাপে আমরা সেমিফাইনালে হেরে গিয়েছিলাম, কিছু করার নেই। এরপরে যদি কথা বলতে চাই, নূর হাসান সোহান আউটস্ট্যান্ডিং একটা পারফর্ম দিয়েছেন নূর হাসান সোহান। তার সাথে সাথে রিশাদ হোসেন কিন্তু একটা ভালো সঙ্গ দিয়েছে। তানজিদ সাকিব বলে অলরাউন্ডার বাংলাদেশের, বাট তানজিদ সাকিবের দ্বারা হচ্ছে না ব্যাটিংটা আসলে ওইভাবে। বাংলাদেশের বলারদের যদি কথা বলতে যাই, তাসকিন আহমেদ লাস্ট ওভারে মোহাম্মদ নবীর কাছে মার খেয়েছেন। মোস্তাফিজ একেবারে ইকোনমিক্যাল। মোস্তাফিজ সবসময় আমাদের ভালো একজন বোলার। আর যদি বলতে চাই, রিশাদ হোসেন ভালো বল করেছেন। এরপরে আফগানিস্তানে কিন্তু রশিদ খান একেবারে আউটস্ট্যান্ডিং বল, ৪ উইকেট ২১ রান ৪ ওভার। তো আফগানিস্তানের স্পিন মোহাম্মদ নবী অ্যাটাক ছিল, ভালো ছিল। যাই হোক, বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে, এটাই বা এক সুখবর। আর যদি বলতেই হয় ২ তারিখে একটা খেলা, কালকে বাংলাদেশ জিতে গিয়েছে এবং আজকে আরো একটি খেলা আছে ৩ তারিখ। সো দেখা যাক কি করতে পারে। আমার মনে হয় আফগানিস্তান ভালো একটা ফাইট দিবে। তো যারা যারা আমার ভিডিওতে নতুন, তারা তারা সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা কমেন্টে বলে যাবেন। বাংলাদেশ, পাকিস্তান যারা দেখছেন, সো আমার এটা প্রথম ভিডিও। সো আমি এবার থেকে ভিডিও দেওয়া শুরু করব। সবাইকে জানাই ধন্যবাদ।